এগিয়ে যাচ্ছেন গুরুবাক্য সর্বাগ্রে। তখন সুকান্ত নয়নের জলে ডাকছেন, কোথায় 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 ভক্ত শ্রেষ্ঠ হনুমান। সঙ্গে সঙ্গে হনুমান সুকান্তের সম্মুখে এসে এমন করে দাঁড়ালো, প্রভু যদি তীর বিদ্ধ করতে হয় সর্বপ্রথম আমার বুকে তীর বিদ্ধ করো। কথাটা বুঝলেন? প্রভু শ্রীরামচন্দ্র চোখটা করে দেখলেন স্বয়ং হনুমান দাঁড়িয়ে আছেন সুকান্তের সম্মুখে। প্রথম প্রভুর চরণ থেমে গিয়েছিল, দ্বিতীয়বার প্রভুর হস্ত কম্পিত হয়েছিল। এবার যখন প্রভু অবলোকন করছেন হনুমান সুকান্তের সম্মুখে দাঁড়িয়ে আছেন, তীরটা আমার বুকে বিদ্ধ করো। এবার প্রভুর শুধু হস্তই কম্পিত হয়নি, চরণই কেবল থামেনি, প্রভুর নয়ন থেকে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। জল ঝরছে নয়ন থেকে। আমি কার মুখে তীর বিদ্ধ করবো? ভক্ত যে আমার প্রাণ হয়, আমার হৃদ কম্পন হয়। প্রাণ যদি দেহে না থাকে সেই দেহের তো আর কোনো মূল্য থাকে না। হনুমান সে তো আমার প্রাণ, আমার হৃদ কম্পন। কেউ যদি একবার বদন করে হনুমানের নাম উচ্চারণ করে, হনুমান চালিসা প্রত্যহ যদি পাঠ করে, কোনদিন তার বিপদ হতে পারে না। রঘুপতি শ্রীরামচন্দ্র তার কীর্তনে যত তারা আনন্দ প্রাপ্ত হন, কেউ যদি হনুমানের গুণ বেশি সন্তুষ্ট হন, ভগবান প্রভুর চরণ থেকে ছড়ছড় করে জল বর্ষিত হতে শুরু করল। পশ্চাতে দাঁড়িয়ে আছেন গুরুদেব, একবার পিছনে তাকাচ্ছেন প্রভু, একবার সম্মুখে তাকাচ্ছেন। কি করবেন তিনি বুঝতে পারছেন না। পিছনে গুরুদেব, সম্মুখে তার ভক্ত। এবার তীর ধনুকটাকে তিনি পশ্চাতে গুরুদেবের দিকে তাকিয়ে তীর ধনুকটাতে হাতে নিয়ে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ে বললেন, গুরুদেব আপনি আপনার আদেশ ফিরিয়ে নেন। আমি আমার মস্তক খণ্ডন করে আপনার চরণে আমি অঞ্জলি দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার ভক্তের অঙ্গে একটু আঘাত করতে পারবো না। আমার হনুমানের বুকে আমি একটু আঘাত করতে পারবো না। আমি আমার মস্তককে ছেদন করে আমি আপনার চরণে অঞ্জলি দেব, কিন্তু আমার হনুমানের বক্ষে আমি একটু আঘাত করতে পারবো না, তীরকে নিক্ষেপ করতে পারবো না। এই বলে তীর আর ধনুক হাতে নিয়ে নিজের মস্তক যখন খণ্ডিত করতে যাচ্ছেন প্রভু, বিশ্বামিত্র মুনি হাতটা ধরলেন, বললেন, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তোমায়। জগতে তুমি যে ভক্ত বৎসল, ভক্ত যে তোমার কাছে সর্বাগ্রে, ভক্ত যে তোমার হৃদয়ে সর্বশ্রেষ্ঠ আসন পেতে বসে আছেন, তা উপলব্ধি হলো। ঠিক সেই সময় দেবর্ষি নারদ এসে আবির্ভূত হয়ে বললেন, প্রভু যদি মস্তক কারো ছেদন করতে হয় আমার মস্তকটা ছেদন করুন। রাজা সুকান্তের কোনো দোষ নেই, আমি রাজা সুকান্তকে দিয়ে এই কার্য করিয়েছি। গুরুদেব যেমন সর্বাগ্রে, গুরুদেবের আদেশ যেমন সর্বাগ্রে, গুরুদেবের আদেশকে প্রতিপালন করা যেমন শিষ্যের কর্তব্য, তেমনি ভাবে ভগবানও তার ভক্তকে সর্বাগ্রে বসিয়েছেন। কারণ ভক্তের গুরুও যেমন সর্বাগ্রে, ভগবানের গুরু হলেন ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভগবান বলছেন আমার গুরু হচ্ছেন ভক্ত। ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। কাজেই ভক্তের যে জয় হবে এটাই তো স্বাভাবিক। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি গোবিন্দের গুরু, গোবিন্দের গুরুও তিনি, প্রেমের গুরু। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি গোবিন্দের প্রেমের গুরু। লাদিনী শক্তি, সৃষ্টির প্রারম্ভিকায়
ভগবান এক ছিলেন, তারপর তিনি বাম অঙ্গ কান্তি থেকে প্রেমময়ীকে সৃষ্টি করলেন, একটা চরিত্রকে সৃষ্টি করলেন জগৎকে লীলা করে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের যত প্রামাণিক শাস্ত্র আছে, কোন শাস্ত্রে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে কোন লীলা পাবে না। শ্রীমদ ভাগবতে 18,000 শ্লোকের মাঝে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর স্পষ্টভাবে কোন লীলা ব্যাখ্যা নাই, স্পষ্টভাবে নেই। তবে লেখা আছে একজন প্রধানা সখী, লেখা আছে কাচির। রাধারানীর অনেকটা নামের মাঝে একটা নাম কাচির। গীতাতেও রাধা রানীর নাম নেই, ভাগবতে স্পষ্টভাবে রাধারানীর নাম না থাকলেও সুখদেব গোস্বামী পাদ কৌশলে রাধারানীর কথাই বলেছেন। কারণ রাধা শব্দটা হচ্ছে আরাধিকা শব্দ থেকে এসেছে, এটা আরাধনায় এই চরিত্রটাকে প্রকাশ করা যায়। রাধা শব্দের অর্থ আরাধনায় যে রত, আরাধনা না করলে এই চরিত্রকে অনুভব করা যায় না, এটা আরাধ্য বস্তু। প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর যে চরিত্র, যে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে চরিত্র গোবিন্দ প্রকাশ করেছেন, এটা সাধনার ধন। এটা সাধনা ব্যতীত কখনো এই চরিত্রকে অনুভব করা যায় না, এই চরিত্রকে জানা যায় না, এই চরিত্রকে উপলব্ধি করা যায় না। এজন্যই মহাজন বলছেন, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাসি পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাই বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল গুরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘন শ্যাম। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নেই, নাই যেন শুনি তার নাম। যে প্রেমময়ী রাধা রানীর গুণমহিমা কীর্তন করে না, রাধা রানীকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, সে কোনদিন ভজনে সিদ্ধি লাভ করতে পারবে না। কৃষ্ণ নাম গানে পাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। তার মানে অভেদ। কৃষ্ণ নাম করলে রাধাকে পাবে, রাধা নামে কি পাবে? কৃষ্ণ পাবে। সংক্ষেপে কঠিন কথা, গুছাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। যেমন আগুন থেকে তার দাহিকাকে আলাদা করা যায় না, কৃষ্ণ থেকে রাধাকেও আলাদা করা যায় না। যিনি কৃষ্ণ তিনি রাধা, বুঝলেন? অথচ এই জগতে অনেক মূর্খ রাধাকে কৃষ্ণের মামি বানিয়ে ফেলেছে। অনেক কীর্তনিয়ারাও এগুলো গান গায়। আমাদের সমাজে বহু জায়গায় গান রচনা হয়েছে, তুমি তো ছিলে গো রাধে আয়ানের গরুণী, বাইকিনার প্রেমে মগ্ন হইয়া হইলা কলঙ্কিনী। হিন্দুর ছেলেরা মূর্খের দল এই গানগুলো গায়, বাউল গানগুলো গায়। এবার অন্য ধর্মের একজন লোক যখন এটা শুনবে, তখন বলবে যে মামির সঙ্গে প্রেম করে সে আবার কিসের ভগবান, তার চরিত্রটা কেমন। অথচ রাধা কৃষ্ণের মামি কে বলেছে আপনাকে এগুলো? কোথায় আছে এগুলো? কোথায় আছে? যিনি কৃষ্ণ তিনি রাধা। প্রেম সাগরের লহরী হচ্ছে রাধা, প্রেম সাগরের যে তরঙ্গ, ওই তরঙ্গটাই হচ্ছে রাধা। এক কঠিন, এক জটিল তত্ত্ব। সর্বপ্রথম আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তত্ত্বগত দিক থেকে রাধা রক্তে মাংসে গড়া কোন চরিত্র নয়, এটা তত্ত্বগত কথা। রাধা এমন একটা তত্ত্ব, প্রেমের নির্যাস। যেমন দধিকে মন্থন করলে কি উঠে আসে? ননি। কৃষ্ণ প্রেম সাগরের ননি হলো, অমৃত হলো রাধা, প্রেমের নির্যাস। এটা আরাধনা না করলে কখনো উপলব্ধি করা যাবে না। আরাধনায় কেবল এই তত্ত্বটাকে প্রাপ্ত হওয়া যায়। কাজেই প্রেমময়ী রাধারানীকে তিনি সৃষ্টি করেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। একটা চরিত্র সৃষ্টি করলেন, প্রতিকূল পরিবেশে কেমন করে কৃষ্ণ ভজন করা যায়, একটা প্রতিকূল পরিবেশে কেমন করে কৃষ্ণ ভজন করা যায়
সেই শিক্ষাটা জগৎকে দেওয়ার জন্য ভগবান এই কার্যটা করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণটা পড়বে। ব্রহ্ম বৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ড 15তম অধ্যায় 70 নম্বর শ্লোক। কত? ব্রহ্ম বৈবর্ত পুরাণ অধ্যায় 15 শ্লোক সংখ্যা 70। রাশব্দং কুর্ম তত্র শ্রুতদামি ভক্তি মুক্তমম দাশব্দং কুর্বত পশ্চাৎ ইয়ামি শ্রবণো লুভত। এটা হচ্ছে 70, তারপর 71, তারপর 72। ये शब्दन्ते चौदत्ता मामुपचरांश सुरसः যাবজ্জীবন পর্যন্ত নিত্যং ভক্তাসু সংহিতা ইয়া প্রীতির মম জায়তে রাধা শব্দাত্ত তোধিকা প্রিয়ানো মে তত রাধি রাধা শব্দাত্ত তোধিকা। যে ব্যক্তি রা শব্দটা কেবল উচ্চারণ করে, ভালো করে বুঝবে মায়েরা, যে ব্যক্তি রা শব্দটা কেবল উচ্চারণ করে, রা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ বললেন আমি ব্যগ্র হয়ে সেই ব্যক্তিকে উত্তম ভক্তি প্রদান করি। কেবল রা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে। সেকেন্ড মাইক্রোফোনে সাউন্ড দাও, কে আছো? এই ছেলেটা কোথায়? প্রত্যেকদিন চলে যায় কেন? তাকে বলা হলো বসে থাকতে টাকা না দিয়ে আনা হয় নাকি বক্স? ভালো করে সার্কুলেশন করে না, প্রত্যেকদিন চলে যায়। রা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি করেন? উত্তম ভক্তি প্রদান করেন। কাকে উত্তম ভক্তি প্রদান করেন? যে ব্যক্তিকে বলে রা শব্দটা উচ্চারণ করে, রা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ভগবান উত্তম ভক্তি প্রদান করেন। কেবল রা রা বলেছে। ধা শব্দ উচ্চারণ করার সঙ্গে নামের ধ্বনি শ্রবণ করার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে থাকি। শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যক্তিকে উত্তম ভক্তি প্রদান করেন। আর ধা শব্দ রাধা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান তার মুখ থেকে রাধা নামের ধ্বনি শ্রবণ করার জন্য তার নৈকট্যে আবির্ভূত হয়। কেউ যদি সুরস উপাচারেও যাবত জীবন আমার আরাধনা করে, আমি যতটা না সন্তুষ্ট হই তার থেকে অধিক সন্তুষ্ট হই। কেউ যদি বদনে বলে রাধা নামের ধ্বনি করে, সুরস উপাচারে কেউ যদি আমাকে যাবজ্জীবন আরাধনা করে, আমি যতটা না সন্তুষ্ট হই তার থেকে অধিক সন্তুষ্ট হই আমি। যদি কেউ বদন করে একবার রাধা নামের ধ্বনি করে, একটু সাউন্ডটা বাড়িয়ে দাও, লিখো দাও, সাউন্ডের লোক কোথায় খুঁজে নিয়ে আসো। জয় জয় রাধে জি গো, জয় রাধে শ্যাম রাধে গো, রাধে গো, রাধে গো।
राधे जय राधे श्री राधे वृंदावन जय राधे गो जय राधे श्याम जय राधे श्री राधे वृंदावन जय जय राधे गो जय राधे श्याम राधे गो राधे गो जय 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 महारानी की जय 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 राधारानी की जय 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 महारानी जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे राधा रानीर दास आमी राधा दास गोविंद बोलছেন মানে আমি গুরু দাস কেউ যদি সন্দেহ করে যে গোবিন্দ রাধা রানীর দাস যদি কেউ সন্দেহ করে কিংবা রাধা চরিত্রকে যদি কেউ অবিশ্বাস করে কোটি জন্ম যদি আমাকে ভজন করে গোবিন্দ বলছেন তথাপি সে কোনদিন আমার কৃপা লাভ করতে পারবে না ধর্মানব জনম বিফল যাবে ধর্মানব জনম বিফল যাবে
पंडित कवि जयदेव যিনি শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হওয়ার অনেক পূর্বে এই জগতে এসেছিলেন। চাপাহাটিতে ইতিহাস থেকে জানা যায় লক্ষণ সেন বাংলার হিন্দু যে নবাব ছিলেন সেই লক্ষণ সেনের রাজসভাতে তিনি পণ্ডিত ছিলেন। 10 অবতার স্তোত্রাবলী পাঠ করিয়ে লক্ষণ সেনকে মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু ঐশ্বর্যের রশি দিয়ে বাঁধতে পারেননি জয়দেবকে, চলে গেলেন তিনি। তার আবির্ভাব হয়েছিল বীরভূম জেলায়। জীবনে বিবাহ করবেন না, ব্রহ্মচারী হয়ে জীবন পরিচালনা করে জগতের কল্যাণ করবেন। নবদ্বীপের চাপাহাটিতে তিনি কিছুকাল ভজন করেছিলেন। রাজা লক্ষণ সেন বলেছিলেন, আপনাকে আমি বাধা দেব না, আপনি যাচ্ছেন যান, কিন্তু আমার একটা অনুরোধ, আপনি বঙ্গ ছেড়ে যাবেন না। আপনি কোথায় থাকতে পছন্দ করেন আমি সেখানে আপনার জন্য কুটির নির্মাণ করে দেব। তাই চম্পাহাটি কিংবা চাপাহাটি নবদ্বীপের অদূরে একটি গ্রামে তিনি ছিলেন। সেখানে মহাপ্রভু তাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন। তখনও মহাপ্রভু জগতে আসেননি। বলছেন, ওরে আমি অচিরেই আসবো, তুই নীলাচলে ফিরে যা, গীত গোবিন্দ রচনা করবি। আমি এই গীত গোবিন্দ শ্রবণ করব প্রত্যহ রাধা ভাবে বিভোর হয়ে। আপনারা অনেকেই জানেন এই গীত গোবিন্দ শ্রবণের জন্য জগন্নাথ মন্দির ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আবার যদি কোনদিন আসি আপনাদেরকে এই চমৎকার চমৎকার ভক্তির লীলাগুলো শ্রবণ করাবো। এই তারিখে কেবল পরিবেশটা প্রাসঙ্গিক, ভাগবতের যে অনিন্দময় লীলা, সেই লীলা শ্রবণের জন্য আমাদের কেমন তত্ত্বটা জানা দরকার, এগুলোই কেবল আস্বাদন করে যাচ্ছি। গীত গোবিন্দ রচনা করেছিলেন নীলাচলে। ওইখানে যখন তিনি গেলেন, সেখানে তিনি ভজনী রত। এক ব্রাহ্মণ প্রত্যহ গিয়ে জগন্নাথের কাছে চরণে প্রণাম দিয়ে প্রার্থনা করে, আমায় একটি সন্তান দাও জগতের নাথ প্রভু। জগন্নাথের কৃপায় সেই ব্রাহ্মণের এক কন্যা সন্তানের জন্ম হলো। সন্তানটিকে জগন্নাথের চরণে তিনি অর্পণ করলেন। সেই জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়ে বললেন, আমার এক ভক্ত যার নাম জয়দেব, ও সংসারী হতে চায় না, আর আমি চাচ্ছি ও সংসারী হোক। জগৎকে শিক্ষা দেবে সংসারী থেকে কেমন করে ভজন করা যায়। এই কন্যাকে আমি নাম দিলাম পদ্মাবতী। তুমি গিয়ে ওই জয়দেবের হস্তে তাকে সমর্পণ করে দাও। ব্রাহ্মণ তার কন্যাকে নিয়ে জয়দেবের নৈকট্যে যখন গেলেন, জয়দেব বলছেন, না আমি তো প্রতিজ্ঞায় আবদ্ধ, বিবাহ করবো না, জগতের কল্যাণ করবো, ব্রহ্মচারী থাকবো। কিন্তু প্রভুজি স্বপ্নে আমাকে বললেন এই কন্যাকে তোমায় দিতে। তাই প্রভুর আদেশকে পালনের জন্য আমি কন্যাটিকে নিয়ে এসেছি। জয়দেবের হস্তে সমর্পণ করে পিতা যখন চলে যাচ্ছেন, জয়দেব বলেন, আপনি আপনার কন্যাকে নিয়ে যান, আমি সংসারী হব না। পদ্মাবতী বলছেন, স্বয়ং জগতের নাথ আমায় দান করে দিয়েছেন আপনার চরণে,
আমি আপনার ভজনের সঙ্গিনী হতে চাই, আপনি আমায় ফিরিয়ে দেবেন না। পৃথিবীতে আশ্চর্য দম্পতি, বিবাহের পরও তারা কোনোদিন সহবাস করেননি, ব্রহ্মচর্য পালন করেছিলেন। ভাবা যায় কত বড় সাধক, কত বড় সাধিকা। সেই জয়দেব পদ্মাবতীকে ঘরণী রূপে গ্রহণ করলেন, ভজন সঙ্গিনী রূপে। আর আমরা বিয়ে করি শয্যা সঙ্গিনী। শাস্ত্র বলছে বিবাহ করো, ভজন সঙ্গিনী গ্রহণ করো। এক দুটা সন্তান হওয়ার পর স্বামী স্ত্রী সম্পর্ক হতে হয় ভ্রাতা ভগিনীর মতো, শাস্ত্র বলছেন। নতুবা এই দেহ সম্পদ ক্ষয় হলে শীঘ্র করে মরবে, শরীরে রোগ ব্যাধি হবে। সন্তান উৎপাদনের জন্য যতটুকু বীর্য ক্ষয় করা প্রয়োজন ততটা বীর্য ক্ষয় করার কথা শাস্ত্র বলছে। এর বাহিরে যদি কেউ সেই কার্য করে এটি পাপ বলে গণ্য। শাস্ত্র গ্রন্থ পড়বে কেন কলিহত মানুষের এত দুর্দশা, কেন কলিহত মনুষ্য জীবের আয়ু এত কমছে। পদ্মাবতী হলেন তার ভজন সঙ্গিনী। কেমন ভজন সঙ্গিনী? পতিব্রতা নারী, পতিকেই কেবল ধ্যান জ্ঞান ছিল তার। তাদের আরাধ্য বিগ্রহ রাধা মাধব। আমরা দামোদর মাসে কীর্তন করি, জয় দেবের প্রাণ ধন হে, 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 জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে। ভক্তের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। জয়দেবের প্রাণধনকে রাধা মাধব। রাধা মাধবের তারা আরাধনা করেন স্বামী স্ত্রী মিলে। খড়ের গান। জয়দেব একদিন পদ্মাবতীকে বলছেন, পদ্মা আমি চালের উপরে উঠছি, কদিন পর তো বর্ষা হবে, উপর থেকে আমি নিচে ব্যাটটা দেবো, তুমি ব্যাটটা গুড়িয়ে দেবে। খড়ের চাল চাইতে দেখেছেন? উপর থেকে ব্যাট দেবো, তুমি নিচ থেকে গুড়িয়ে দেবে। চাল চাইতে উপরে উঠছেন, এদিকে পদ্মা রান্না বান্না করছেন রাধা মাধবের জন্য। তো চাল যখন ডাকবো তুমি আসবে। ডাকছেন পদ্মা, রাধা মাধবের সেবায় তিনি নিয়োজিত, শুনেন নাই। দু তিনবার ডাকছেন। স্বয়ং মাধব, স্বয়ং গোবিন্দ বিগ্রহ থেকে পদ্মার রূপ ধারণ করে এলেন। ভাবা যায়, কল্পনা করা যায়? এসে নিচ থেকে ব্যাটটা ঘুরিয়ে দিচ্ছেন চাল ছাওয়ার জন্য। অসতর্কতার বশবর্তী জয়দেব উপর থেকে ব্যাটটা এমন ভাবে দিলেন অঙ্গুলিতে একটু লেগে গেল, কর্তন হয়ে গেছে অঙ্গুলি, টপ টপ করে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে জয়দেব নেমে এলেন, স্নান করে বলছেন পারস কোথায়? মাধবীর জন্য শ্রীমন্দিরে অর্থাৎ কুটিরের যে জায়গায় বিগ্রহ আছে সেখানে গিয়ে দেখলেন বংশীধারী মাধব তার কনিষ্ঠ অঙ্গুলি থেকে একটু একটু করে রুধির পড়ছে, রক্ত পড়ছে। অবাক বিস্ময়ে জয়দেব ডাকছেন, পদ্মা কোথায় তুমি? আমার মাধবীর অঙ্গুলি থেকে রক্ত ঝরছে, কি হলো? পদ্মা তিনি পাগলের নিয়ে ছুটে এলেন, ওগো আমি তো কিছু জানি না, কি হলো গো, কি হলো? সারাটা দিন কাঁদলেন, আহার করলেন না। রাত্রিবেলা মাধব স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, আরে তুই না খেয়ে আছিস? জয়দেব
আমি মাধব। ঘুমাওনি তুমি? কি করে ঘুমাবো রে? পেটে যদি ক্ষুধা থাকে চোখে ঘুম আসে কেন? তোমায় যে মধ্যাহ্নকালীন সময়ে রাজভোগ দিলাম, সন্ধ্যায় তোমাকে আমি আরতির পর নৈবেদ্য দিলাম, গ্রহণ করনি? আমার ভক্ত না খেয়ে আছে, আমি কি করে খাই বল? এত চিন্তা করছিস কেন? একটু তো লেগেছে রে, কি করে লাগলো? ওই যে তুই ব্যাগটা উপর থেকে ঘুরিয়ে দিলে অসতর্কতার বসে আমার কনিষ্ঠ অঙ্গুলিতে লেগে গেল। পদ্মা তো রান্না করে ব্যস্ত ছিল, তাই আমি পদ্মার রূপ ধারণ করে নিজেই গিয়েছিলাম ব্যাগ ঘুরিয়ে দেওয়ার জন্য। সংসার দেখেছো মা? আমরাও তো সংসার করি, তারাও সংসার করেন। আমাদের সংসার ভোগের আলয়, আর তাদের সংসার কৃষ্ণের আলয়। স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করলে কত আনন্দ। এই সৌভাগ্য সবার জীবনে নেই মা, সবার জীবনে নেই। সেই জয়দেব গীত গোবিন্দ লিখছেন দুয়াত কলম দিয়ে। তখনকার সময়ে দুয়াত ছিল। লিখতে গিয়ে তিনি ভাবছেন রাধারানী মান করেছেন, মান ভাঙানোর জন্য গোবিন্দ রাধারানীর চরণ স্পর্শ করবেন। না না না, এটা আমি মানতে পারছি না। জয়দেব মনে মনে ভাবছেন আমার মাধব, আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন, এটা আমার কেন জানি লিখতে কষ্ট হচ্ছে। সারাক্ষণ ভাবলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন। ব্রজের গোয়ালিনী তাই তিনি পুঁথিটা বন্ধ করে পদ্মাকে বলছেন, পদ্মাবতী আমি সমুদ্রে যাচ্ছি স্নান করতে, পুরীর যে সমুদ্র, আমি স্নান করতে যাচ্ছি, তুমি নৈবেদ্য প্রস্তুত রাখো, এসে আমি মাধবকে নিবেদন করব। এদিকে গোবিন্দ স্বয়ং জয়দেবীর রূপ ধারণ করে পদ্মাবতীর কুটিরে প্রবেশ করলেন। প্রবেশ করে যার শরীর গামছাটা কাঁধে ভজন কুটিরে প্রবেশ করলেন। পদ্মা দেখছেন, গিয়ে দুয়ারটা হাতে নিলেন। তাই সংশয় সেই জায়গায় লিখে দিলেন যে আমি মান প্রকরণে প্রেমময়ীর চরণ ধরে মহানন্দ প্রাপ্ত হয়ে নিজের হাতে লিখলা পেয়েছে, আমায় প্রসাদ দাও। পদ্মাবতী বলছেন প্রাণনাথ, মাধবকে যে এখনো নিবেদন। পদ্মা তো জানেন না এতদিন তিনি পাথরের ভগবানকে প্রতিদিন সেবা দিয়ে আসছেন। আজ স্বয়ং ভগবান তার গৃহে এসেছেন তার নিকট থেকে সেবা গ্রহণ করার জন্য। পদ্মা, তুলসী নৈবেদ্যে দিলেই তো প্রসাদ হয়ে যায়, তুমি আসনটা পেতে তুলসী আমায় দিয়ে দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। পদ্মা মনে মনে ভাবছেন আমার পতি তো কোনোদিন এমন করেননি, কিন্তু আজ কি হলো তার? মাধবকে নিবেদন না করি তুলসী দিয়ে তাকে দিয়ে দেব? পদ্মা তো জানেন না যেখানে স্বয়ং ভগবান তার নৈকট্যে এসে আসনে বসেছেন, সেখানে ঠাকুর গড়ে পাথরের ভগবানকে নিবেদন করার আর কি আবশ্যকতা আছে? নৈবেদ্যের থালা এনে তুলসী পত্র দিয়ে
গোবিন্দ এলেন, জয়দেবীর রূপ ধারণ করে পতিকে তিনি দিলেন। পাশে বসে তিনি বাতাস করছেন, মুখমণ্ডল থেকে যেন এক অন্যরকম জ্যোতি নির্গত হচ্ছে। প্রত্যেক দিন তিনি তার পতির দিকে তাকান, কিন্তু এমন এই রূপ কোনদিন তিনি দর্শন করেননি। যেন একটা আলোক ছটা পতির মুখমণ্ডল থেকে নির্গত হচ্ছে, যেন মনে হচ্ছে অনন্তকালের তিনি পরিচিত। কত যে চিনা, কত যে আপনার জন। মন চাইছে এক্ষুনি যেন তিনি তার পতির চরণে লুটিয়ে পড়েন, একটু চরণ দুলি মস্তকে লেপন করেন। নিজের হাতে প্রসাদ পেলেন প্রভু আমার। তারপর কিছুটা উচ্ছিষ্ট পদ্মাকে বলছেন, তুমি পাবে না প্রসাদ? কিছু বলছেন না পদ্মা। সকল কিছু যেন তার কাছে রহস্যময় মনে হচ্ছে। একটু প্রসাদ হস্তে নিয়ে গ্রহণ করলেন। আহা কি অমৃত! কোনদিন তিনি এমন প্রসাদ পাননি। প্রসাদ যখন হস্তে দিলেন, স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে তার সারা শরীর কম্পিত হয়ে উঠল। গোবিন্দ স্পর্শতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি। মন চাইছে আজ দুটো বাহু তুলে তিনি হরিবল বলে একটু নৃত্য করবেন। আমি একটু বিশ্রামে যাই, আমার অনেক লেখার বাকি আছে। ভুজনন্দে বিশ্রামে গেলেন প্রভু। পদ্মা গৃহের কাজে ব্যস্ত হলেন। কিয়ৎকাল পরে মূল জয়দেব পদ্মাবতীর স্বামী সমুদ্রে স্নান করে কুটিরে প্রবেশ করে ডাকছে, পদ্মা কোথায় তুমি? কোথায় পারসের থালা? আমায় দাও, আমি শীঘ্র করি নিবেদন করতে মাধবের শ্রীমন্দিরে যাই। ফেল ফেল করে পদ্মা তাকিয়ে আছেন স্বামীর দিকে। কি একটু আগে কাকে আমি দেখলাম? তাহলে কে এলো? কি এমন করে তাকিয়ে আছো কেন? কোথায় নৈবেদ্যের থালা? আমায় দাও, অনেকটা দেরি হয়ে গেল আমার। পদ্মা বলছে, ওগো নৈবেদ্যের থালা কোথা থেকে দেব? তুমি কোথা থেকে এলে? কেন আমি না স্নানে গেলাম? তুমি যদি স্নানে গিয়ে থাকো, একটু আগে কে এলো? কি বলছো তুমি? ওগো তুমি যে এসে বললে তোমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি নিবেদনের কথা বললাম, তুমি বললে তুলসী দিয়ে দাও। এমন তো কোনোদিন তোমার হয়নি। তোমার এই আচরণ আমাকে বিস্মিত করেছিল। কি বলছো তুমি? আমি তো স্নানে ছিলাম, আমি তো আসিনি। তুমি এলে, কুটিরে প্রবেশ করলে, পুঁথিটা খুললে, কি জানি কি লিখলে, তারপর আবার বন্ধ করে দিলে, তারপর আমার নিকটে এলে, আসনে বসলে, প্রসাদ পেলে, তারপর আবার বিশ্রামে গেলে। সকল কিছুই যেন জয়দেবীর নিকট আজ রহস্যময় মনে হচ্ছে। চলো তো পুঁথিটা খুলে দেখি। পুঁথিটা খুলে গিয়ে দেখলেন জয়দেব যেখানে সন্দেহ করেছিলেন মান প্রকরণে গোবিন্দ রাধারানীর চরণ ধরবেন, এটা তিনি মেনে নিতে পারছেন না। এই জায়গায় কে জানি লিখে দিয়ে গেল, মহিপিতবাস রাধা রানীর দাস, আমি রাধা দাস, আমি মান প্রকরণে প্রেমময়ীর চরণ ধরার মাঝে পরম আনন্দ প্রাপ্ত হই। কে লিখলো? কে লিখলো এই তথ্য? পদ্মার দিকে জয়দেব থাকালেন, আর বুঝার বাকি রইল না। স্বয়ং জয়দেবীর রূপ ধারণ করে গোবিন্দ নিজে এলেন। আচ্ছা,